তাহলে আমরা যেটা করব ডিভাইস ম্যানেজমেন্ট, অর্থাৎ কীভাবে ডিভাইসটা মনিটরিং করতে পারবো, হ্যাঁ, ম্যানেজ করতে পারবো, মনিটরিং করতে পারবো। প্রথম হলো এনএমএস থাকে একটা, সিস্টেম নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল, অর্থাৎ আপনার যে রাউটারগুলো থাকে সেই রাউটারগুলো মনিটরিং করার জন্য একটা সার্ভার লাগে। সেই সার্ভারটা কি সার্ভার হতে পারে? আপনার হোয়াটসঅ্যাপ গোল্ড সার্ভার হতে পারবে, তারপর হইতে পারবে আপনার সোলারিন সার্ভার হইতে পারবে, নেগিয়াস হইতে পারবে। এই সার্ভারগুলোর মাধ্যমে আমরা ডিভাইসটা মনিটরিং করতে পারি। যেমন দেখেন আমি একটা স্যাম্পল দেখাই, এই দেখেন এইখানে এইগুলো হলো ডিভাইসটা মনিটরিং করা হয়। কখন কোন আপ ডাউন হয় এই মনিটরিং এর ভিতরে চলে আসে। যদি আপ হয় তাহলে আপের ঘরে থাকবে, যদি রেড হয় ডাউন হয়ে যায় তাহলে রেড যে একটা ওর একটা নিজস্ব গ্রুপ আছে ওই গ্রুপ অটোমেটিক্যালি চলে যাবে, তখন আপনি দেখতে পারবেন আপ ডাউন। এটা হলো এনএমএস এর কাজ। তো এনএমএস একটা সার্ভার তৈরি করা লাগে, আলাদা একটা আপনার সার্ভার উইন্ডোজ সার্ভার করে ওই উইন্ডোজ সার্ভার তৈরি করে ওটিতে কনফিগার করা হয়। যেমন আমি একটা স্যাম্পল আপনাকে দেখাই, একটা রাউটার কি কনফিগার করে। একটা রাউটারে এনএমএস মনিটরিংয়ের জন্য তাকে বলতে হয় এনএমএস সার্ভার দেখেন আমরা একটা ইয়েতে যাই, জিএনএস3 যাই। জিএনএস3 হলো অরিজিনাল রাউটারের আইওস। হ্যাঁ, এইখানে দেখালে ভালো হবে, বুঝতে পারবেন আর কি। আপনারা জিএনএস3তেও এগুলো প্র্যাকটিস করেন, এটা রিয়েল ফিল্ড। তো দেখেন যেটা বলতেছিলাম, এসএনএমপি সার্ভার কমিউনিটি এটাকে কনফিগার করতে হবে রাউটারে ইন্ডে। হ্যাঁ, রাউটারে কনফিগার করে আপনাকে, এটা হলো একটা পাসওয়ার্ড, একটা মনিটরিং টুলসের জন্য পাসওয়ার্ড। একটা হলো রিড অনলি দিতে, আর রিড অনলি স্ন্যাপশট দিতে। স্ন্যাপশট কি জন্য? সে ওই প্যাকেটকে ক্যাপচার করে সিনারিওকে, তার এখানে প্যাকেট সেন্ড দিছে আসছে কিনা, আপ আসছে কিনা, ডাউন আসছে কিনা, সে স্ন্যাপশট নিতে থাকে। তারপরে ট্র্যাপ এসএনএমপি লিঙ্ক ডাউন, লিঙ্ক আপ, কোল্ড স্টার্ট, ওয়ার্ম স্টার্ট, অর্থাৎ লিঙ্ক ডাউন আপ হলে সে নোটিফিকেশন করবে, যে কারণে এই 3টা লাইন কমান্ড দেওয়া হয় আর কি। তো এই 2টা হলো কাস্টমাইজ। এফএসএমএল আন্ডার যে কোনো লাইন দিতে পারেন। এটা ডাইরেক্ট ব্যাংকের নাম লিখে ব্যাংক লিখে,
যে কোনো একটা স্ট্রিং যে কোনো দিতেই পারেন। হ্যাঁ, এটা আমি কাস্টমাইজ আপনি বানাতে পারেন, একটা অধিকও বানাতে পারেন, কোনো সমস্যা নেই। দেখেন কি করতে হবে, এসএনএমপি সার্ভার কমিউনিটি আপনার ইচ্ছা মতন ব্যাংক যাইলেন সমান 1 2 3 রিড অনলি দিলেন, তারপরে এসএনএমপি সার্ভার কমিউনিটি আর একটা পাসওয়ার্ড ইউজ করলে, মনে করেন যে শুধু একটা পাসওয়ার্ড ইউজ করবেন তা না, স্ন্যাপশট। হ্যাঁ, রিড অনলি স্ন্যাপশট দিলাম, তারপর একটা কি দেবো, এসএনএমপি সার্ভার ইনাবল। কি করবে, সে ইনাবল করবে, ট্র্যাপস করবে। কি করবে, ট্র্যাপ মানে তাকে ট্র্যাক করবে। হ্যাঁ, এসএনএমপি লিঙ্ক ডাউন, সে লিঙ্ক ডাউন হলেই জানাবে। আবার কি করবে, লিঙ্ক আপ হলেও জানাবে, আপ। কোল্ড স্টার্ট and warm start। এই কমান্ডটা দিলে আপনার লিংক আপ হবে কি ডাউন হবে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন করবে। আপনার একটা কোল্ড স্টার্ট আর ওয়ার্ম স্টার্টের মানে এটা যারা কি বোঝাচ্ছে আর কি, দেখেন এন কি লিখছে, কোল্ড লিংক ডাউন, কোল্ড স্টার্ট মানে সে ডাউন হয়ে গেল, মানে শীতল হয়ে গেল, তার সক্রিয়তা তার বন্ধ হয়ে গেল। আপনার শীত লাগলে কি, মানুষের শরীরে শীত লাগলে রক্ত চলাচল বন্ধ কম হয়ে যায় না, অনেকে বেশি শীত ঠান্ডা জমে গেলে মানুষের কি হয়, রক্ত চলাচল তার জন্য বন্ধ হয়ে যায়। লিঙ্ক আপ ওয়ার্ম স্টার মানে উষ্ণনীয় ভাব অনেকটা, তার মানে সে সচল হয়ে গেল, বুঝছেন। আচ্ছা, কোল্ড স্টার তার মানে বন্ধ হয়ে গেল, তার যে সিগন্যালটা দিল সে সিগন্যালটা বন্ধ হয়ে গেল, আর ওয়ার্ম স্টার মানে সে আবার চালু হয়ে গেল। মানে এটা ডাউন আর আপের হ্যাঁ, লিঙ্ক ডাউন কে সে কোল্ড স্টার্ট দিয়ে বোঝা, লিঙ্ক আপ কে সে আপ স্ট্যাটাস কে বোঝায় আর কি। হ্যাঁ, মানে আমরা এটার ক্ষেত্রে কোনো মানে প্যাকেট যে লস হবে বা এরকম কোনো কিছু বোঝানোর কিছু নাই না। হ্যাঁ, এই যে এইখানে ডাউন হওয়ার সঙ্গে সঙ্গে রেড বাটনে চলে আসবে, রেড গ্রুপে চলে আসবে, সেটা তো পুরোপুরি ডাউন হয়ে গেলে। হ্যাঁ, পুরোপুরি ডাউন। আর প্যাকেট লস হলে আপনার ইয়েলো ক্যাটাগরিতে চলে যায়। ওটাও কি মানে কমান্ড দিয়ে রাখা যায় না, ওটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট কাজ করে ওর মত। আচ্ছা আচ্ছা, এই দেখেন ওয়ার্নিং এ চলে আসে, দেখছেন একটা ওয়ার্নিং, এটা ইনফেকশনটা ওয়ার্নিং লেখা আছে। ওটাও ব্যাকএন্ড থেকে কাজ করে, বুঝছেন। এইটা হলো এনএমএস এর কাজ। এনএমএস নিয়ে কারো কোনো কমপ্লেন আছে, প্রশ্ন? আরেকটা কোশ্চেন আছে ভাইয়া, সেটা হচ্ছে যে কোন লিংক আপ হচ্ছে সেটা আমরা টের পাচ্ছি, ডাউন হচ্ছে সেটাও টের পাচ্ছি। মানে অনেক সময় হয় না যে প্যাকেট ছেড়ে দিচ্ছে, কন্টিনিউয়াসলি প্যাকেট ছাড়ছে। হ্যাঁ হ্যাঁ, আপ ডাউন লিংক ফ্ল্যাক্সিড বলে যেটা। হ্যাঁ 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 হ্যাঁ, এটার ক্ষেত্রে কোনো নোটিফিকেশন আসে কি? এটা থেকে নোটিফিকেশন ওই যে লিংক আপ হবে ডাউন হবে তো আপনি দেখতে পারেন, একবার আপের ঘরে যাচ্ছে ডাউন করে, আরেকবার দেখবেন হলো ইয়েতে দেখবেন এটা আরেকটা নোটিফিকেশন ঘর আছে, ওটা সবসময় আপ ডাউন করলে সেটা হলুদ হয়ে যায়। ও আচ্ছা, সে সঙ্গে সঙ্গে হলুদ চিহ্ন দিয়ে দেয় মোডিং থেকে।
বুঝতে পারছি। দেখেন এইখানে আমি একটা সোলারিন কনফিগার করে আমি একটা ডায়াগ্রাম দেখাই, দেখা যাচ্ছে? একটু অস্পষ্ট। উপরেতে দেখেন আপনার যে ডিভাইসের আইপি দেবেন সেই আইপি দেওয়ার পরে নেমটা বাই ডিফল্ট যে ডিভাইসের যে হোস্ট নাম আমরা দিই সেই হোস্ট নাম অটোমেটিক্যালি কল করবে। তার আমরা যে আমরা এসএনএমপি ভার্সন থাকে, এসএনএমপি ভার্সন 2, এসএনএমপি ভার্সন 3, সেই ভার্সন এখানে সিলেক্ট করতে হয়। এসএনএমপি পোর্টে 161 নম্বর পোর্টে কল করে। আর যে আমরা পাসওয়ার্ডটা দেখালাম, এই যে ব্যাং 1 2 3, এই পাসওয়ার্ডটা এইখানে সিলেক্ট করতে হয় কমিউনিটি স্ট্রিং। অর্থাৎ এই পাসওয়ার্ড রাউটারের সাথে পাসওয়ার্ড ম্যাচ করে ওর ডাটাটা নিয়ে আসে, আপ ডাউন স্ট্যাটাস নিয়ে আসে। এইখানে দেখেন লেখা দেখেন মোস্ট ডিভাইস এসএনএমপি অ্যান্ড আইসিএমপি, তার মানে সে মনিটরিং করবে এবং সে পিং করবে। দেখা যায় না? দেখা তো যাচ্ছে বাট একটু ঘোলাটে ঘোলাটে হয়ে আছে। না, ওইটা আমার ছবিটা তো আসলে বড় ছবি থেকে ছোট ছবি নেওয়া, তো এই জন্য আর কি। আমি স্ক্রিনশটটা দিলে আপনারা দেখতে পারবেন পরে। আচ্ছা স্যার। তো এইখানে হলো যে এসএনএমপি তে সে এসএনএমপিও করবে, মনিটরিং করবে এবং সে আইপি কে পিং করবে। এর জন্য আইসিএমপি দেওয়া, ভার্সন দেওয়া প্লাস পোর্ট নম্বর দেওয়া। পোর্ট নম্বর 168 পোর্টে কল করে। আর কমিউনিটি স্ট্রিং মানে তার রাউটারে যে আমরা পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা আমরা নিচেই দিলাম, কমিউনিটি স্ট্রিং নামে দিলাম। এখানে যে কমিউনিটি নাম দিয়ে এটা হলো স্ট্রিং। স্ট্রিং মানে বোঝায় পাসওয়ার্ড। এটা হলো এসএনএমপি কনফিগারেশন সিস্টেম। এখন এসএনএমপি সম্বন্ধে আমরা একটু বলি। এছাড়া simple network management protocol is a way for network administrator to gather information about devices on their network. SNMP uses a combination of pull and push combination. পুল এন্ড পুশ কোনটা জানেন? ওই যে দরজার ধাক্কা দিই না আমরা, পুল পুশ টানার, তো এটাই তাই। মানে সে ট্রাফিক পাঠায়, ওইখান থেকে ট্রাফিক রেসপন্স করে, এটাকে বলে পুল পুশ। এই কথাটা হলো পুল পুশ, মানে সে ট্রাফিক পাঠায় আর ট্রাফিক রেসপন্স করে। কি করে এক্সচেঞ্জ করবে ইনফরমেশন বিটুইন নেটওয়ার্ক ডিভাইসেস আর নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সার্ভার। অর্থাৎ আপনার এই যে আমরা একটা ডিভাইসটা বসালাম রাউটার, জাস্ট ফর এক্সাম্পল মনে করেন আমাদের একটা সার্ভার আছে এখানে, ডাটা সেন্টার সাথে মনে করেন এটা আমাদের ডাটা সেন্টারে আছে আর এটা হলো ব্রাঞ্চে আছে। তো দেখেন কিভাবে কানেক্ট করে। এটা যদি আমার সার্ভার হইতো তাহলে কি করতো যে আপনার এই ডিভাইসটা রাউটারটা আমার এইখানে মনিটরিং করতাম, এই সার্ভার থেকে ব্রাউজ করে এই ডিভাইসটা মনিটরিং করতাম আর কি। হ্যাঁ, এটা হলো এনএমএস এ বোঝায় আর কি। বলেন এনএমএস নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে কিনা? বলবেন কিছু কেউ, না পরে শুরু করি? নেক্সটটা শুরু করেন স্যার। ওকে, এখন এনএমএসটা গেল, এবার হলো সিস লগ। সিস লগটা হলো সিস্টেম লগ, অর্থাৎ হলো আপনার ডিভাইসে কেউ ঢুকছে কিনা সেই লগকে আইডেন্টিফাই করার জন্য নাম হলো সিস লগ। এটা দিয়ে যায় একটু স্ক্রিনশটটা, তাহলে থেকে যাবে।
মনে করেন একজন ইউজার সুইচে ঢুকতেছে কিনা, রাউটার ঢুকতেছে কিনা, ফায়ারে ঢুকতেছে কিনা, সার্ভার ঢুকতেছে কিনা, সেই সিস লক, সেই লককে ট্র্যাক রাখার জন্য এটা সিস লক তৈরি করা হয়, যে ট্র্যাক করে কারণ আপনার সিস্টেমে যে কেউ ঢুকতে পারে, সে কে ঢুকছে, হ্যাঁ, সেই লক সেইটাকে আইডেন্টিফাই করার জন্য হলো সিস্টেম লক, সিস লক, কে কখন কয়টার সময় ঢুকছে সেটাতে দেখা যায়। দেখেন এখানে syslog is a protocol that computer system used to send event data logs to a central location for storage। অর্থাৎ আপনার যখন সেম একই প্ল্যাটফর্মে এটা syslog সার্ভার থাকলে এই রাউটার কখন ঢুকছে সমস্ত কিছু ইনফরমেশন এই সেন্ট্রাল সার্ভারে থাকবে। এই সেন্ট্রাল সার্ভার থেকে আপনি লগ দেখতে পারবেন, কে আইপি ধরে এই আইপি ধরে সার্চ দেবেন, এখানে কত এই রাউটার কত আইপি, সেই আইপি সার্ভারে ঢুকে সার্চ দেবেন যে এই আইপি দিয়ে কে লগ ইন করছে, তার আইডি দিয়ে সব বোঝা যাবে, তার আইডির সময় কি করছে না সব সিসলগে দেখা যায় আর কি। Storage log can then be accessed by analysis and reporting software to perform। কি করবে এটাকে, কি রিপোর্ট কোন কোন ক্ষেত্রে সহায়তা করে, সেটা অডিটের ক্ষেত্রে সহায়তা করে, মনিটরিং ক্ষেত্রে সহায়তা করে, ট্রাবল শুটিং ক্ষেত্রে সহায়তা করে, আদার এসেনশিয়াল আইটি অপারেশনাল টাস্ক, বিভিন্ন ধরনের কাজে সহায়তা করতে পারে। এখন কেউ যদি অস্বীকার করে যে না আমি তো ঢুকি নাই, তখন এই লগ দেখে তাকে বলা হয় যে আপনি ঢুকছেন কিনা তার এক প্রমাণ। দেখেন সে কি কি সেন্স করতে পারে, কি কি ধরনের আসছে। দেখেন টাইম স্ট্যাম্প, হ্যাঁ, মেসেজ D1, তার মানে সে একটা সিরিজ ধরছে, হ্যাঁ, ডাটা 1 কি ধরছে, একজন করছে 5টা 15টা 41 মিনিট 27 সেকেন্ডে সে মেসেজ দিয়েছে ইন্টারফেস এত নম্বর স্টেপ চেঞ্জ ডাউন হয়েছে একটা ইন্টারফেস, সেই ইন্টারফেসটা কয়টার সময় ডাউন হয়েছে সেই মেসেজ টাইপটা দিয়েছে, দেখা যাচ্ছে? জি স্যার। আরেকটা দেখেন, আরেকটা সেকেন্ড নম্বর যে কেস, সেটা হলো 15টা 44-এ 30 সেকেন্ডে লগ ইন করছে, সে আরেকটা ইন্টারফেস ডাউন করছে, চেঞ্জ টু স্টেট, সে ডাউন হয়ে গেছে, এই লকটা দেখা যাচ্ছে। আবার দেখেন D3-তে বলছে 15টা 45-এ একটা ভিলান ইন্টারফেস, যার সে ভিলান ইন্টারফেসের নম্বর 22, স্টেট টু চেঞ্জ স্টেট টু ডাউন, মানে সে ডাউন হয়ে গেছে, আপ ছিল ডাউন হয়ে গেছে। আবার A3 ছিল হলো 3টা 15টা 44, 15টা 46-এ দেখেন সেটা আপ হয়েছে, চেঞ্জ টু আপ। এটা হলো সিসলক তৈরি করে, সিসলক একটা লগ জেনারেট করে রাখে, সে কখন আপ হচ্ছে ডাউন হচ্ছে, তারা OSPF সিঙ্গেল নেইবার শুড বি কনফিগার মাঝ বরাবর, এগুলো সব দেখাচ্ছে আর কি। এটা হলো সিসলগের কাজ। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার এটাতে তো স্যার মানে কেউ যদি কোনো কাজ করতে চায় সেটা যখন স্যার শুধু রাইট অপশন রিড রাইট দুটো অপশন দেওয়া লাগে, তাই না? না, লগ, হ্যাঁ, সেটা হলো ডিভাইসে অ্যাক্সেস করো। মনে করেন আপনি যে ডিভাইসে প্রফেশনাল ইউজার না হয়, তাহলে তাই রিড অনলি দেবেন, রিড রাইট যেই লগ ইন করুক ওই আপনার ইনফরমেশন চলে আসবে। জি স্যার। সে যতটুকু কাজ করে তাহলে এই ধরনের কি স্যার, আমরা যেহেতু আমাদের যে আইএসপি তে আছে, আমাদের যেমন ওএলটি তে আমরা কোন স্যার মানে কোন অনু যেহেতু বা অনু যখন আপ ডাউন করে বা কানেকশন পাচ্ছে আর ছেড়ে দিচ্ছে, তখন আমাদের যে আসছে যে এই কারণে আসছে, মানে এতটা সময় আপ ডাউন করছে, সেই ধরনের কি স্যার? হ্যাঁ, আপনার অনুটাতে কেউ যদি ঢোকে, অনুর আইপি যদি সিসলক সার্ভারে যদি অ্যাড করা হয়, আর অনুটা তো আপনার মনে একটা ভিপিএন এর মতন করে ঢোকেন, তাই না, ম্যাক দিয়ে আইপি দিয়ে, তো ওইটা তখনও বলে দেবে, ওই সিসলক সার্ভারে দেখা যাবে যে এই অনুর আইপিতে অমুক আইডি দিয়ে ঢুকছে, কি সৌম্য আইডি দিয়ে ঢুকছে, বলে দেবে কয়টা কোন সময় ঢুকে কি কি কাজ করছে, ডাউন করছে, আপ করছে, কি কি চেঞ্জ করছে কিনা, তখন এই লক দেখাবে, এরকম লক তখন দেখাবে সার্ভার থেকে। জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ফুল ক্লিয়ার। ওকে, দেখেন এটা সিসলক সার্ভার আছে, সিসলক সার্ভারে শর্টিং করে দেখা হয় আর কি। হ্যাঁ, এইগুলো
আমরা কালকেও ক্লাস করব। হ্যাঁ আচ্ছা স্যার। মেন্টরে প্রিপার থেকে তাহলে এটা হলো সিসলক গেল আমাদের। হ্যাঁ এখন আমরা দেখবো যে নেটওয়ার্ক টাইম প্রোটোকল, অর্থাৎ আপনার ডিভাইসে যদি আমরা কি করি, প্রত্যেক উইন্ডোজে পিসিতে একটা টাইম সেট করি না, এরকম টাইম সেট করি না, একটা কন্ট্রোল প্যানেল থেকে টাইম সেট করি না একটা, আপনার রাউটারে কিন্তু টাইম সেট লাগে। দেখেন এখানে দেখেছে মার্চের 5 তারিখ, আজকে 5 তারিখ, আমি 22টা মানে 10টা 19, তাই না? 22টা মানে 10টা 19 টাইম শো করতেছে। আমি যদি এটাকে কনফিগার করাই কিভাবে দেখেন, এইটাকে কাস্টমাইজ করে আপনি আপনার মতন করে টাইম কনফিগার করতে পারবেন। ক্লক টাইম জোন ঢাকা 06, ক্লক ক্যালেন্ডার ভ্যালিড। আপনি এখানে একটা জিনিস দেখাই, শো ক্লক, দেখেন শো ক্লক টাইম দেখাচ্ছে কয়টা, 10টা 20 46 সেকেন্ড, ওয়েডনেসডে মার্চ 5 তারিখ 2025। দেখছেন? এখন এটাকে আপনি কিভাবে কনফিগার করবেন, এইভাবে কনফিগার করতে পারেন, ক্লক টাইম জোন ঢাকা, আপনি যে এলাকায় আছেন ঢাকা 60, যেটাকে আস্তানা বলি আমরা অনেক। হ্যাঁ ক্লক, তারপরে ক্যালেন্ডার, ক্যালেন্ডার ভ্যালিড, অর্থাৎ ওই ডেট এবং টাইমটা নিয়ে সে নিজের মতো রিপোর্ট দেবে। শো ক্লক, দেখছেন আমি আস্তানা ঢাকা দিছি না, এখন আগে কি ঢাকা আসছে, আগে ইন্টারন্যাশনালটা আসছে, দেখছেন? জি স্যার। এখন ঢাকা দিছি বলে ঢাকা আসছে, এই ঢাকা, এই যে ঢাকা কল করলাম না, এই যে ঢাকা দিছি বলে এখন ঢাকা আসছে, আগে ইন্টারন্যাশনালটা নিত ওর মতন করে। এটা হলো রাউটারের সুইচে আপনারা টাইম সেট করার জন্য। কারণ আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল, এখন যেগুলো স্যার আমরা অনেকগুলো রাউটারে হচ্ছে মাইক্রোটেক বা যেসব ডিভাইসে কাজ করে, সেসব ডিভাইসে স্যার টাইম জোন নামে একটা অপশন থাকে, সেখানে সিলেক্ট করে দিলে ওটা তো অটোমেটিক স্যার ডেট টাইম দুটো নিয়ে নেয়। তাহলে কি স্যার মানে এই ডিভাইসগুলো সুইচে কি স্যার মানে আলাদা আলাদা ভাবে কনফিগার করা লাগে? হ্যাঁ হ্যাঁ, এই যে এই দুটো কনফিগার মেরে দেবেন, তাহলে হয়ে যাবে। ওকে স্যার। এই দুটো কন মেরে দিলে হয়ে যাবে। এরপরে আসেন সিসকো আইএস ফাইল সিস্টেম ডিভাইস। সিসকো আইএস ফাইল সিস্টেম হলো পাসওয়ার্ড এইগুলো করে শেষ করবো আর কি। এটা হলো সিসকো আইএসটা। সিসকো আইএসটা কোথায় থাকে দেখেন, শো ভার্সন, তার ফ্ল্যাশে থাকে, ফ্ল্যাশ মেমোরিতে থাকে। হ্যাঁ আইএসটা
রাউটারের যে ডিভাইসটার এত সিরিজের রাউটার যার ভার্সন হলো 15.2, হ্যাঁ রেজলিউশন এত, ইমেজটা থাকে ওর বিন নামে একটা অপশন থাকার কথা। এই যে ঢাকা কনফিগার করছি না, সেটা চলে আসছে। দেখ এই ডিভাইসে দেখাচ্ছে না আর কি, হ্যাঁ এটা আইওএস থাকার কথা। ওটা বিন ফাইল নামে থাকে, এখানে দেখছিল আর কি, হ্যাঁ এটাতে দেখা যাচ্ছে না। দেখবেন যেটাতে বিন থাকে লাস্টে সেটা হলো তার ইমেজ। এই 72 সিরিজের রাউটারে দেখা যাচ্ছে না, 72 সিরিজের রাউটারে। অন্য সিরিজের রাউটারে দেখা যাবে। শো ভার্সন দিয়ে আপনারা যেটা দেখতে পারেন, এই ভার্সনের সফটওয়্যার রিলিজ কত ভার্সন আছে লাস্ট সেটা দেখতে পারবেন আর কি, হ্যাঁ। স্যার জিএনএস 3 তে কি স্যার আমাদের আপডেট ভার্সনের যেসব মানে ওএস গুলো থাকে ডিভাইসে সেগুলোতে কাজ করতে পারবো, নাকি যে ওল্ড ভার্সন গুলো সেগুলোতে কাজ করতে পারবো? কোনো সমস্যা নেই, যে ভার্সন দেবে সেই ভার্সনে কাজ করবে। আচ্ছা স্যার। তারপর একটা আছে পাসওয়ার্ড রিকভারি। মনে করেন আপনার এখানে আগে যে নেটওয়ার্ক অ্যাডমিন ছিল সে আপনাকে কোনো কিছু হ্যান্ড ওভার করে নাই, অথবা আপনি চলে যাওয়ার পরে উনি চলে যাওয়ার পরে আপনি জয়েন করছেন, তখন আপনি তো পাসওয়ার্ড জানেন না। মনে করেন আপনি একটা কনফিগার করলেন, ইউজার নেম দিলেন, সিএসএল প্রিভিলিয়াস লেভেল দেবেন 50, মানে সে সর্বোচ্চ অধিকার। পাসওয়ার্ড দিলেন হলো 1 থেকে 5 6 7 8 9। এখন আপনি নতুন করে আপনাকে ঢুকতে গেলে তখন কি পাসওয়ার্ড চাইবে ইউজার, কারণ আপনি তো আর জানেন না। না স্যার। তখন কি এই পাসওয়ার্ড আপনাকে ব্রেক করতে হবে। ব্রেক করতে গেলে আপনার কিছু কমান্ড আছে, সেটা হলো আমরা এখান থেকে পারবো না, অ্যানালগ কিবোর্ড লাগে। অল্টার কন্ট্রোল পুশ ব্রেক নামের অপশন আছে। প্রথম করে কি রাউটারের পাওয়ারটা অফ অন করবেন। অফ অন করার পরে কন্ট্রোল প্লাস পুশ ব্রেক, কিবোর্ড থেকে কন্ট্রোল পুশ ব্রেক চাপবেন, রোমান নামে কথা আসবে, রোমান অন, মানে রোমানের প্রথম লাইন কনফিগ 0x2142। 0x2042 হলো উইন্ডোজে একটা রেজিস্টার ভ্যালু থাকে, এটা একটা রেজিস্টার ভ্যালু। তারপর রিসেট বাটন দেবেন, রিসেট লিখে ইন্টার দেবেন, দেখেন মাঝখানে রিসেট লেখা আছে। এরপর পাসওয়ার্ড ভেঙে গেল, তারপরে ও অন হলো, অন হবে যখন তখন লিখবেন কপি স্টার্ট আপ কনফিগ রানিং কনফিগ। এরপরে কনফিগারেশন টিতে গেলেন, তারপর হলো ইনেবল পাসওয়ার্ড দিয়ে দিলেন। তারপরে ওই যে আপনি রেজিস্টার ভ্যালুটা চেঞ্জ করছেন, এই চেঞ্জ করার পরে আরেকটা ভ্যালু দিয়ে এটাকে স্টেবল করা হয়, তা নাহলে আগের পাসওয়ার্ডে চলে যাবে। কনফিগ হাইফেন রেজিস্টার 0x210, এখানে গুণ না, এলো x 2102 দিলে তারপরে ইন্টার দিলে কাজ করবে।
জাস্ট ফর এক্সাম্পল মনে করেন আমি এখানে নাম দিয়েছি সিএসএল, পাসওয়ার্ড দিয়েছি 1 থেকে 9, ডব্লিউআর দিয়েছি। আমি এখানে রিলোড দিতে পারি, রিলোড মানে রিস্টার্ট, হ্যাঁ, কনফার্ম দিলাম, অন হোক। আইএস তো সময় লাগে, যদি মেন রাউটার হয় তাহলে ওটা লাইভে যেতে সময় লাগে মোটামুটি 3 মিনিট থেকে 5 মিনিট লাগে মেন রাউটার হইলে। দেখছেন কত সময় লাগে রাউটার অন হতে। তাহলে কি করবেন, প্রথম কন্ট্রোল পুশ রাউটারটা প্রথম পাওয়ার অফ করে অন করার সঙ্গে সঙ্গে আপনি কিবোর্ড কন্ট্রোল প্লাস পুশ ব্রেক এই বাটনটা চাপবেন কিবোর্ডে, বা সাথে সাথে এরকম রোমান অন নামে অপশন আসবে একটা, তখন কনফিগ 0x2142 তারপর রিসেট দেবে, তাহলে আগের পাসওয়ার্ডটা চলে গেল, চলে যাওয়ার পরে ও এবার অন হবে, অন হওয়ার পরে এবার এখন কপি স্টার্ট আপ কনফিগ রানিং -config দেওয়ার পরে এবার আপনি ইনাবল করবেন, কনফিগার মোডে যাবেন, ইনাবল পাসওয়ার্ড দিয়ে দিলেন, তারপরে আপনার কনফিগ -register 0x2102 দিলেন, দিয়ে এক্সিট দিলেন, রিলোড দিয়ে দিলেন। হ্যাঁ, এটা অনেক সময় লাগবে আপ হইতে। এখন বলেন এই স্লটে কারো কোনো প্রশ্ন আছে কিনা?
সম্ভব লাইন ডিসকানেক্ট টের পাইনি তো, আপনি আপনি মাঝে মাঝে আমাকে ফোন দেবেন, হ্যাঁ, লাইন ডিসকানেক্ট হয়ে গেলে। ওকে স্যার। কারণ আমি তো ওই দিক খেয়াল করি না আর কি, ডিসকানেক্ট হওয়া নিয়ে। হুট করে দেখলাম স্যার মানে ভয়েসটা কাটা কাটা আসছে, কাটা কাটা হতে হতে হুট করে দেখলাম আপনি বের হয়ে গেছেন। না তখন আমি বুঝতে পারলাম যে কোনো একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, কখন ডিসকানেক্ট হয়ে গেছে টের পাইনি। আচ্ছা নেক্সট টাইম এরকম হলে আমি সরাসরি আপনাকে জানিয়ে দেব। আপনি কল দেবেন আর কি, হ্যাঁ। আচ্ছা স্যার। তো দেখেন, কন্ট্রোল প্লাস পুশ ব্রেক 0x2102, দেখেন এখনো সে লোড যে গেছে, ও তো মারাই গেছে মনে হচ্ছে রাউটার। और ওএস এর ভিএম এ প্রবলেম করতেছে, এজন্য আপ হতে প্রবলেম ওয়ার্নিং দিচ্ছে আর কি। যাই হোক, আপনি যেটা করবেন সেটা হলো কন্ট্রোল এক্স 0x20, এটা হলো অ্যানালগ কিবোর্ড নেবেন একটা, ডেস্কটপে অ্যানালগ কিবোর্ড থাকে না? জি স্যার। ওই অ্যানালগ কিবোর্ড থেকে এটা দেখে নেবেন, কন্ট্রোল পুশ ব্রেক দিয়ে দেবেন 0x2142 আর কি, হ্যাঁ, রিসেট দেবেন। এরপরে কপি স্টার্ট আপ এরকম একটা অ্যারো চিহ্ন পাবেন, হ্যাঁ, গেটার দেন। সঙ্গে সঙ্গে ইয়ে কন্ট্রোল পুশ ব্রেক দিলে অটোমেটিক্যালি ও এই মোডিনে চলে আসবে, রোমান 1 দিয়ে কন্টে চলে আসবে। রিসেট দেবেন, দেওয়ার পরে এরপরে কপি স্টার্ট কনফিগ রানিং কনফিগ দিয়ে ইনাবল পাসওয়ার্ড দেবেন, তারপরে কনফিগ হাইফেন রেজিস্টার 0x, এটা গুণটা কিন্তু x2102, আর একটা রেজিস্টার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, দিয়ে এক্সিট দেবেন। রিলোড দিয়ে দেখবেন যে পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে আর কি। এটা ছিল মোটামুটি আজকের ক্লাসের স্টার্ট প্ল্যান।